সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার দেখা এই কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো কোশ্চেন আসছে সব থেকে স্মার্ট কোশ্চেন হচ্ছে এটা। এই কোশ্চেনটা করতে গেলে অনেকগুলো জিনিসপাতি আমাদের মাথায় রাখতে হয়। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখবা এবং দেখলে আশা করি বুঝতে পারবা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিক্সের মানে এই ধরনের কোশ্চেনগুলোই বেশি আসে। তো কোশ্চেনটা কী ছিল আমি একটু পড়ে শোনাই। যে একটি কণা t=0 সময়ে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে। কণাটির উপর প্রযুক্ত যে লব্ধি বল সেটা আবার সময় টি এর সমানুপাতিক। তারপর বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে। আমরা জানি কোনো পার্টিকেল বা কণার গতিশক্তির ফর্মুলা কী বলতো, ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। আমরা ন্যাচারালি যেটা দেখি যে গতিশক্তির সঙ্গে বেগের একটা ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি প্রপোর্শনাল, মানে বেগের বর্গের সমানুপাতিক, তাই না তারিফ? যে গতিশক্তি ইকুয়াল কি হচ্ছে হাফ mv স্কয়ার। কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিন্তু বলছে কি জানো, যে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক। সমানুপাতিক আবার দিচ্ছে টি স্কয়ার, টি কিউব, রুট টি, টি4। তো আমাকে কোনোভাবেই বেগের সঙ্গে আমরা একটা কি টি এর সম্পর্ক দেখাতে হবে। সেটার জন্য ওরা কিন্তু একটা হিন্ট দিছে, কি দিছে, যে কণাটির উপর যে প্রযুক্ত লব্ধি বল সেটা কিন্তু আবার সময়ের সমানুপাতিক। তার মানে যদি এখান থেকে কাজটা শুরু করি, ওনারা বলতে যাচ্ছে কি এ প্রপোর্শনাল টি। ক্লিয়ার? তাহলে এ প্রপোর্শনাল টি মানে কি, আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে কী করতে হয়, একটা ইকুয়াল দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তাই না? এবার যে আমি ধ্রুবক নিয়ে আসলাম, আমার তো বলছে যে কি বলতো, কণাটির গতিশক্তি নিচে কোনটির সমানুপাতিক। তার মানে আমাকে বেগের সঙ্গে সম্পর্ক দেখাতে হবে। তাহলে এ পি কল আমরা কি জানি বলতো, এম এ ইকুয়াল কে টি। ক্লিয়ার? আবার আমরা বলতে পারি কি এ ইকুয়াল কে বাই এম কত বলতো, টি। বুঝছো? এখানে কিন্তু কেও কনস্ট্যান্ট, আবার এমও কনস্ট্যান্ট। কে তো এমনি আমার ভদ্রতা খাতির কনস্ট্যান্ট নিয়ে আসলাম, আর এম কি, এমটা নর্মালি কনস্ট্যান্ট। এবার দেখো তো আমার তো এ আসছে, বি আসে নাই, বাট আমরা আবার এটা জানি, নিচে লিখলে দেখা যাবে। আচ্ছা, আমরা এটা জানি এ ইকুয়াল কি বলতো, ডিভি বাই ডিটি ইকুয়াল কে বাই এম কত বলতো, টি। এ তো নর্মালি কনস্ট্যান্ট, কে বাই এ তো কনস্ট্যান্ট, তাহলে কে বাই এমটা আমি কি রাখবো, রাখবো না। তাহলে কি হলো বলতো, ডিভি ইকুয়াল টি ডি টি। তা আমার কিন্তু বেগ বের করতে, মানে ডিভি, ডিভি মানে কি ক্ষুদ্র বেগ, আমার তো ক্ষুদ্র বেগ না, আমাকে বেগ বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি বেগ আনতে যাই, তোমরা সবাই জানো এটাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তা ডিভিকে যোগজীকরণ করলে আমরা কী পাই, ভি পাই। কী পাই, ভি পাই। আর টিডিটিকে, টি এর পাওয়ার কত, 1 না? তাহলে আমরা জানি কি, আমাদের ফর্মুলা জানি, এই ফর্মুলা তো জানি সবাই, এক্স এন ডি এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি। যোগজীকরণের একটা বেসিক ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। সো টি এর পাওয়ার কি আছে বলতো, 1 আছে। তাহলে টি স্কয়ার বাই 2 ডি, সরি এই হচ্ছে কাহিনি, টি স্কয়ার বাই 2। তার মানে আমি কি বুঝতে পারতেছি বলতো, তার মানে কি ভি প্রপোর্শনাল কি টি স্কয়ার, ভি প্রপোর্শনাল কি বলতো, টি স্কয়ার। তাহলে ভি এর সঙ্গে সময়ের সম্পর্ক কি বলতো, কি সমানুপাতিক, কি সমানুপাতিক। এবার দেখো তো, এ তো কনস্ট্যান্ট, আমি তো কনস্ট্যান্ট রাখবো না, এ তো কনস্ট্যান্ট। তাহলে ইকে প্রপোর্শনাল কি বলতো, ভি স্কয়ার। তাহলে দেখো ইকে প্রপোর্শনাল, এই ভি মানে কি টি, তার মানে ভি মানে কি টি স্কয়ার। তার মানে আমি এখানে কি বসাবো, টি স্কয়ার বসাবো। কিন্তু এইখানে তো ভি এর উপর স্কয়ার আছে, তাহলে তার উপর আমি স্কয়ার বসিয়ে দেবো। দ্যাটস মিনস কি হবে, ই কে প্রপোর্শনাল কত, টি টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য অ্যান্সার, এইটাই অ্যান্সার। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে কোশ্চেন সলভ করতে গেলে কী রকম ওই মুহূর্তের মধ্যে 35 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কী রকম তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যারা বোঝে নাই তাদেরকে আমি আবার একটু বোঝাচ্ছি। অনেকে হয়তো কনস্ট্যান্টটা কাটাকাটি বোঝে নাই, আমি কনস্ট্যান্টটাকে একটু কাটাকাটি করে দিই। খুব খেয়াল করো, আমি চাইলেই কনস্ট্যান্ট রেখে দিতে পারবো, তোমাকে খেয়াল করো। যেহেতু বলছে যে প্রযুক্ত লব্ধি বল সময়ের সমানুপাতিক, শুধু শুরুতে আমরা কী করলাম, এ প্রপোর্শনাল টি। কিন্তু চাইছে আবার কি, কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক, চাচ্ছে আবার কণাটির গতিশক্তি যেন কি সময়ের সমানুপাতিক হয়। এই জন্য আমি গতিশক্তি ফর্মুলা লিখে রাখছি কি, ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। এবার দেখো এ প্রপোর্শনাল টি, দ্যাটস মিনস কি এফ ইকুয়াল কে টি, এম এ ইকুয়াল কে টি। তো এ ইকুয়াল কী হবে, কে বাই এম টি। তা আমরা চাইলেই কিন্তু এইখানে আমরা এই কে বাই এম টি রাখতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপর দেখো আমরা এই লাইনটাকে আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের তো বেগ দরকার। সো ডিভি ইকুয়াল, ক্লিয়ার, কে বাই এম টি ডি টি। আমরা যখন যোগজীকরণ করবো
তখন আমরা এখানে যোগজীবন সাইন দিব আর কনস্ট্যান্টকে বাইরে রাখবো, রেখে এখানে একটা যোগজীবন সাইন দিব। ক্লিয়ার? তো ডিভি করলে কি হবে? ভি হবে, আর এখানে কে বাই এম থাকবে, তাই না? এবং টি ডিটি করলে কি দেখলাম আমরা? টি স্কয়ার দেখলাম। সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো? এইবার দেখো, আমি যদি একে সমানুপাতিক চিহ্ন আনতে যাই তাহলে ধ্রুবকও বাদ দিতে হবে, এই ইকুয়ালও বাদ দিতে হবে, তখনই আসলে কিন্তু ভি প্রপোর্শনাল কত? টি স্কয়ার। অনুরূপভাবে আমরা কিন্তু এখানেও কি করছি, যখনই আমরা ইকুয়াল হাফ এম বাদ দিতেছি তখনই আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসছি। হ্যাঁ বলো, টি স্কয়ার বাই টু, রাইট, টি স্কয়ার বাই টু। তো এখানে হচ্ছে না টি স্কয়ার বাই টু, একটু ভুল হয়ে গেছে, আমাকে ধরা দিল। এইখানে হয়তো কি টি স্কয়ার বাই টু, তাই না? টি স্কয়ার বাই টু, সরি। এরপর তাহলে কি হবে? ভি প্রপোর্শনাল কি হবে বলো তো? টি স্কয়ার। ঠিক তেমনিভাবে কিন্তু আমরাও এখানে হাফ কেটে দিয়ে আমরা কি করছি? প্রপোর্শনাল সাইনটা লিখে রাখছি। সো কোশ্চেনটা বারবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ।